আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ক্যাস্টর অয়েল কি দিয়ে তৈরি হয়। তো চলুন দেখাই আপনাদের মূলত ক্যাস্টর অয়েলটা কি দিয়ে তৈরি করা হয়। হয়তো বা অনেকেই চিনেন। এই হইল সেই গাছ, আমাদের আঞ্চলিক ভাষায় বলে এটাকে ভেরন গাছ। ঠিক আছে, এই যে বড় বড় পাতা যেটা, এই যে এটা হইল সেই ভেরন গাছ। এখন তো ফল ধরে নাই, গাছটাকে আরেকটু নিচ থেকে দেখাই আমি। এই হইল গাছ, আর আমার মায়ের এই গাছে অনেক ফল হয়েছে। তো ফলগুলোকে ভেঙে মা হলো বীজ রেখেছে, তো সেই বীজটা আপনাদের দেখাবো, যে বীজটা থেকে ক্যাস্টর অয়েল তৈরি করা হয়। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন শেয়ার করা যাক সেটা। এরপরই কি করো, সে দিচ্ছি এখানে, আসি এখানে আলো আছে। আচ্ছা বাইর করে আগে, এই হলো সেই বীজ। হ্যাঁ, এখানে মা হলো অনেক রাখছে। এই কে কে আপনারা চিনেন, এইটা দিয়ে কিন্তু এই বিসি ভাঙলে পরে এর ভিতরে একটা বাদামের মতো আছে। ওর বাবা অনেক শক্ত। যাই হোক, আমি একটা ভাঙি, ভাঙার পরে একটু দেখাই ভিতরে কেমন। ভিতরে এই যে বাদামের মতো। আচ্ছা আমি এটা সুন্দর করে আগে বের করি। যাই হোক, আমি এগুলো আজ তো বের করতে পারি নাই, চেষ্টা করছি কিন্তু পারি নাই। হ্যাঁ, এগুলোকে বের করে তারপরে আমার মা হলো পাটায় পিষে কিংবা ব্লেন্ড করে যদি শাক রান্না করা হয় না, খেতে দারুণ লাগে একদম। কি বলবো, নারিকেলের স্বাদকেও হার মানায়, নারিকেল কিংবা বাদাম এর স্বাদকেও হার মানায় এগুলো। তো এগুলো দিয়ে শাক রান্না করে, হয়তো আরও অনেক কিছু রান্না করে, কিন্তু ওরকমের অভিজ্ঞতা নাই, কিন্তু মা এগুলো করতো। তো এবার আমি বাড়িতে এসে দেখি যে আমার মায়ের কাছে এগুলো অনেক বীজ রয়েছে আর গাছও আছে। অনেক বছর পরেও দেখলাম এই যে। তো আমি ঢাকা যাওয়ার সময় কিছু নিয়ে যাব। আশা করছি আপনারাও চিনছেন অনেকেই যে ক্যাস্টর অয়েল, এইটা থেকেই মূলত ক্যাস্টর অয়েল তৈরি করা হয়। তো আল্লাহ হাফেজ।